বাড়ছে গরম, হচ্ছে না বৃষ্টি। কি মনে হচ্ছে, কর্মের ফল নাকি মানবজাতির এমন কোনো ভুল যার ওজন ছাড়িয়ে যাচ্ছে কর্মের ফলকেও? এই ব্যাপারে কি বা বলছে ইসলাম? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তোমরা এই পরীক্ষার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের মধ্যে নেমে আসে দুর্ভিক্ষ এবং কঠিন বিপদ মুসিবত। জাকাত আদায় না করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার যখন ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করে এবং সে তাদের সহায় সম্পত্তি সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। ঠিকভাবে জাকাত আদায় মুসলমানের মনকে পরিশুদ্ধ করে এবং তাদের সম্পদকেও শুদ্ধ করে। তাই পবিত্র কোরআন মজিদের জাকাতকে উল্লেখ করা হয়েছে সাফল্যের অংশ হিসেবে। অবশ্যই মুমিনরা সফল যারা নামাজে বিনম্র থাকে, অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকে, যারা জাকাত আদায় করে এবং নিজের লজ্জাস্থান সংযত রাখে। ইসলাম ধর্মের মূল স্তম্ভ 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, হজ করা ও রমজান মাসে রোজা রাখা ইসলামে অপরিহার্য উপাদান। এগুলোর একটি জাকাত। এ কারণে জাকাতের বিধানগুলো অস্বীকার করলে সে মুসলিম থাকবে না। একই সাথে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে মৃত্যুর পরবর্তী জীবনেও।